আপনারা কেন পাবনা থেকে এসেছিলেন? ওই যে দাঙ্গা হাঙ্গামা বাংলাদেশ হলো যখন, পাকিস্তান হলো, এই যে আসুন। আমি বাংলাদেশে ছিলাম, কোথায়? মুলাদি, বরিশালে। বরিশাল মুলাদি। কবে এসেছিলেন? মানে তা তো বলতে পারবো না, তবে রাইটের পরে আমরা আসছি। আমার ফ্যামিলিতে 36 জন লোক কাটা গেছে, 36 জন। আর আমার ভাই, 2 ভাই ছোট, এক ভাই ছিল 4 মাসের, এক ভাই ছিল বছর 1.5-2, আর আমি ছিলাম সবাই বড়। তো মা হালে মারা যায়, তারপরে মা নাই। বাবাকে মেরে ফেলেছে? বাবাকে তো মারছে, দাদু মারছে, পিসিকে মারছে, পিসাতো ভাই, খুড়াতো ভাই, আমার এক কাকিমা। এখানে আনার পরে মা এখানে এনে ওই প্রোডাকশন সেন্টারে আমরা কাজ করতাম, অফিসে ওইখানে আছে, ওইখানে গিয়ে কাজ টাজ করে ওই 30 টাকা তখন বেতন পেত। সেই তখন হ্যাঁ, ওই দিয়েই আমরা কোনো রকম জীবনযাপন করি। আমি বিয়া করি নাই, তারপরে ভাই বোনকে ফেলে আর বিয়ের দিকে যেতে পারি। আমার স্বামীকে তো আমার সামনেই কেটে ফেলো। ওই আমার মায়েরও তো তাই। আমার এই 1 বছরের ছেলে ছিল। আমার মাকে কালকে বাবার মাথাটা আমার মার হাতের উপর ফেলাইছে। 1950 সালের আইসা। তো আপনাদের থাকতে কেমন লাগে এখানে? হ্যাঁ, গরমের দিনে একটু গরম। আমাদের খুবই তাই মধ্যে শুধু শীত গরম বুঝতে পারি না। আবার রাত্রিবেলা দার্জিলিং এর ওয়েদার প্রচন্ড ঠান্ডা। এমনি কোনো অসুবিধা নাই, ঝড় বৃষ্টি চোর ডাকাতের কোনো ই নাই। আমরা ভালো থাকি। আমার নাম উষারানী দাস, দেশ বরিশাল, বরিশালের কোথায়? হিজলার থানা। আমরা যখন আইছি তখন ডিপুটি আসেনি। আচ্ছা, হ্যাঁ। মাসে 15 দিনে 2 কেজি চাল, 2 কেজি গম, ডাল এই দিত টাকা। তাতে হয়তো হইতো না, ওই দিয়ে আমাকে চালাইতে হইতো। আমি কাজ করে রেখেছি বাবা, চাল নিয়ে গেছি, চালের ব্লাক করে আনছি, পোলা পানে রেখেছি। এই আমার নাতি এখান থেকে ঠাকুরনগর থেকে চাল দিয়েছি, দিয়ে শিয়ালদা দিতাম। হ্যাঁ, সে পুলিশ চেক ছিল কখন। হ্যাঁ, 5 কেজি সে নিয়ে আবার নামতাম একখানি, কেউ গাড়ি থামাই দিই, গাড়িতে জাপাই পড়তাম। এখন কেমন আছে? এখন কোনো রকম নুন ভাত খাই আছে। তো দেশের কথা মনে পড়ে? হ্যাঁ, দেশের কথা মনে পড়লে কি করবো বাবা, দেশে তো আমার 100 কানির বাড়ির মাইয়া, আমি কুলির বংশ।